যে নাজাসাতে মানে পবিত্র, হ্যাঁ, পবিত্রতা বস্তু সম্বন্ধে জ্ঞান লাভ। আমরা কিভাবে পবিত্র হব, কিভাবে কি করার দরকার আমাদের ওগুলো জানা বিষয়। ঠিক আছে, আজ কি বলেছে এখানে দেখো, নাজাসাতে গলিজা কাকে বলা হয়? নাজাসাতে গলিজা কাকে বলা হয়? ওই সমস্ত নাজাসাত, যে নাজাসাতটা মানে কি নাপাকটা গলা হয় এবং গলে কি করে হয়তো গাঢ় হয়ে আছে, ঠিক আছে, ওটা আমার গায়ে লাগলে সেটা কি করতে হবে? ধৌত করতে হবে, ঠিক আছে, গোসল করতে হবে, পবিত্র হতে হবে, তবে আমার কি হলো, আমি পবিত্র হলাম। ঠিক আছে, তাই এখানে কি বলেছে, নাজাসাতে গলিজা, হ্যাঁ, যেরকম গুরুত্ব অপবিত্র বলতে মদ, যেরকম মদ, মদ মানুষ খায় না, মদ অপবিত্র ব্যবহৃত করা হয়, এই সমস্ত জিনিসটা যদি হয় তাহলে কি করতে হবে? গোসল করতে হবে। ঠিক আছে, তারপর আরো দেখো কি কি দেওয়া আছে, রক্ত, মৃত জন্তুর মাংস, যে সমস্ত বস্তুর মূত্র, মূত্র পেশাব, তারপর যাদের মাংস খাওয়া জায়েজ নাই, কুকুরের মল, ওই সমস্ত জিনিস যেগুলি মানুষের শরীর থেকে বার হলে অজু ভঙ্গ হয়ে যায় ইত্যাদি। ঠিক আছে, কি আছে এখানে, মানুষের শরীর থেকে যে সমস্ত জিনিস বের হয়ে যায়, সেই সমস্ত জিনিস যদি বের হয় শরীর কি নাপাক হয়ে যায়। যেরকম একটা ধর কেটে গেল, রক্ত বেড়ে চলে গেল, তাহলে তোমার কি হবে? কেটে গেলে নাপাক হয়ে গেলে রক্ত বেড়ে গেলে তো রোজে থাকবে কি? অনেক আছে পুষ, ঘা, ঠিক আছে, ঘা হয়ে গেলে পুষ হয়ে গেল, পুষ হয়ে গেল কি হলো, সেটা তখন ফেটে বেড়ে চলে গেল, তখন সেটা কি ধুতে হবে, তাহলে পবিত্র হবো, তাহলে হতে পারবো না। অনেক আরো নোংরা জিনিস জেলা আছে, খুন জেলে বয়ে চলে যায়, তোমাদের হয়তো অনেক দেখেছো মাছ টানলে তোমাদের খুন বের হয়, সেটা তো তোমাদের হয়, তারা অপবিত্র থেকে তোমার সেটা থেকে পবিত্র তো হতে হবে। সেই জিনিসটাকে তোমাদের কি করতে হবে, যখন তোমার সময় শেষ হয়ে যাবে তখন তুমি তাকে এটা কি করো, পবিত্রতা হাসিল করো, নাহলে তুমি পবিত্র হতে পারবে না। তাই তখন কি করতে হবে? পবিত্রতা করতে হবে। তাই সেটাকে বলা হয় নাজাসাতে গলিজা। ঠিক আছে, বললাম গাঢ়, যেটা গলিজা মানে গাঢ়, ঠিক আছে, সেই জিনিসটা যদি তোমার গায়ে শরীরে বা লাগে তাহলে কি করতে হবে? সেটা তোমাদেরকে পবিত্র হতে হবে, নাহলে তোমরা পবিত্র হতে পারবে না, ছেলে হোক মেয়ে হোক, ঠিক আছে, সকলকেই। তাহলে সেটা কি করতে হবে? পবিত্রতা করতে গেলে গোসল করতে হবে, ধুতে হবে, পরিষ্কার করতে হবে, তবে আমরা কি করতে পারবো? পরিষ্কার হতে পারবো। ঠিক আছে, তাহলে একটা হলো। এবার আরেকটা দেখো, নাজাসাতে খফিফা কাকে বলা হয়? নাজাসাতে খফিফা হলো ঘোড়ার প্রসাব, যে সমস্ত জন্তুর মাংস মাংস খাওয়া যায় তাদের প্রসাব, পরীক্ষা, মল ইত্যাদি। ঠিক আছে, এই সমস্ত জিনিস যদি লাগে তাহলে কি হবে? খফিফা মানে শুকনো, ঠিক আছে, যদি শুকনো কিছু লাগিয়ে যায়, পায়খানা, গরু পায়খানা, ছাগলের পায়খানা, এগুলো লাগলে কোনো ক্ষতি নাই। ঠিক আছে, এগুলো কি করলে পরিষ্কার ঝাড়িয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। তাহলে এই সমস্ত জিনিসগুলো কি হয়, যদি আবার নোংরা হয়, কাঁচা হয়, কাঁচা হলে তো নোংরা হয়ে গেল, ঠিক আছে, তাহলে জামাটা কি নামাজ হবে? হবে না। আর যদি পেশাব পড়ে যায় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমরা গরুর গোশ যতই খাই, ঘোড়ার যত পায়খানা হোক, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কি করতে হবে? ধুতে হবে। ঠিক আছে, আর যদি শুকনো হয়, শুকনো হলে তো ধরো যে একটু ঘুষি দিলে বা নড়ে দিলে একটু শুকিয়ে গেল, পড়ে গেল, ঠিক আছে, ঝাড়িয়ে দিলে পড়ে যাবে, তাহলে ঠিক আছে, জায়েজ আছে, ধুতে হবে না। ঠিক আছে, আর যদি কাঁচা হয়, নোংরা যদি হয়, মানে গলা হয়, ভিজে টাইপ হয়, তাহলে সেগুলোকে আমার কি হবে? ধুতে হবে। ঠিক আছে, তাহলে সেগুলো ধুলে কি হয়? পরিষ্কার হয়ে যাবে। তারপরে শরীয়তের বিধান কি বলেছে দেখো, 1 দিরহাম পরিমাণ নাজাসাতে গালিজা ও শরীয়ত বা কাপড়ের 1/4 অংশে কম পরিমাণে নাজাসাতে খফিফা বর্জনীয়। ঠিক আছে, বলা হয়েছে যদি কোনো 1 টাকা দেখেছি, আমরা 1 টাকা দেখেছি, কয়েন 1 টাকা, ওই 1 টাকা কয়েন সমতুল্য যদি কি হয়, নাপাক থেকে যায়, ঠিক আছে, ওই নাপাকটা কি করতে হবে আমাদের? যদি একটু বেশি হয়ে যায় তাহলে ধুত করতে হবে, আর যদি কম হয় ওর থেকেও, তাহলে কি করতে হবে? তাহলে ধুয়ে এমনি শুকিয়ে গেলে ঝাড় দিলে হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কি হয়, বিভিন্ন জায়গায় ছিটি ছিটি পড়েছে, ঠিক আছে, তাহলে মনে করো আমার ওই 1 টাকা থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কাপড় দেওয়ার হবে না, ওই কাপড়টাই খুলে রাখতে হবে বা ধুত করতে হবে। ঠিক আছে,
আর যদি মনে হয় না মানুষের গায়ে পেশাব যখন ছিটকি পড়ে যায়, হ্যাঁ অনেক জোরে জোরে বাথরুমে বসলো, বসার পর হয়তো পেশাব ছিটকি পড়ে গেল গায়ে, তাহলে ওই কাপড় দিয়ে পেশাব আর নামাজ হবে না। ঠিক আছে, ওই জিনিসগুলো কি করতে হবে, খুলিয়ে রেখে আবার নতুন পোশাক পরে তখন আমাকে নামাজ আদায় করতে হবে। বুঝতে পারলাম? তাহলে আমাদের কি করতে হবে, ওই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ঠিক আছে, এমন কে একটা সাহাবা ছিলেন যে সবসময় গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকতো। ঠিক আছে, একদিন হঠাৎ তার কিন্তু মৃত্যুবরণ হয়। তখন ওই রাস্তা দিয়ে মানে মাটি চুটি দেওয়া হয়ে গেল কবরস্থানে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে। ঠিক আছে, তখন ওই সাহাবার কবরে যখন আযাব হচ্ছে তখন কি করছে, যে কে মারা গেছে এই গ্রামে, তখন আল্লাহ খবর নিচ্ছে। তখন খবর নেওয়া বলছে যে অমুক সলিমুদ্দিন লোকটা মারা গেছেন, তার কারণে কবরে আযাব হচ্ছে। কিসের কারণে, যে ওই যে গরু ছাগল ব্যবহার করতো, ইউজ করতো, আর ওই পেশাব গুলো গায়ে পড়তো, ওইভাবে নামাজ পড়তো, কিন্তু নামাজ হতো না, নাপাকে হয়ে যেত। আর নাপাকে হওয়ার কারণে মৃত্যুবরণ হয়েছে, আর ওই কারণে আল্লাহ পাক কবরে আযাব দিচ্ছে, তখন চিল্লাচ্ছে, আযাবের ধোঁয়া উঠছে। ঠিক আছে, তখন আল্লাহ সাল্লাল্লাহু বলছে এই আযাব বন্ধ হয়ে যাও। তো সে ভুলের কারণে তো হয়েছে, কিন্তু আমরা জানি, অজানা ছিলাম না, বা আমরা জানিনি বা শুনিনি, আজ আমরা সেগুলো জানতে পারছি, যাতে আমরা সেই গুণের কাজ থেকে দূরে সরে থাকবো। ঠিক আছে, যাতে আমাদের কি হয়, আমাদের যাতে ওই গুনার কাজটা আমরা না করি, নাপাক অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ না করি, নাপাক অবস্থায় যেন আমরা কোনো কিছু না খাই, নাপাক অবস্থায় কোনো দ্রব্য জিনিস পান না করি, নাপাক অবস্থায় কোনো হাত দিয়ে না শুই। ঠিক আছে, আমাদের সবসময় কি করতে হবে, পবিত্র হতে হবে। ঠিক আছে, পবিত্র থাকতে হবে। আমরা যদি নাপাক গায়ে চলি, নাপাক গায়ে করি, তাহলে মাটিও আমাদের জন্য কি করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ আর তোমার বান্দা দেখো আমার উপরে নাপাক গায়ে চলাফেরা করছে। ঠিক আছে, তো সেই জন্য আল্লাহর কাছে আল্লাহ বলবে এই মাটি তুমি ধৈর্য ধরো, তোমার বুকে একদিন যাবে। তখন তাই কি করবে, একদিকে হাড় আরেকদিকে করবে, আর আরেকদিকে করে দিবে, যে চাপা দিবে তুমি। তো সেই জন্য আমাদের সেই নাপাক থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে, যেন আমরা সেই নাপাক থেকে কি করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে, সকলে যেন আমরা কি করি, সেই নাপাক থেকে যেন ফিরে আসি। ইনশাআল্লাহ আসবো তো, হ্যাঁ সবাই আমরা পবিত্র ভাবে চলবো ইনশাআল্লাহ।